আজকে এশিয়া কাপের ফাইনাল খেলা। ফাইনালে গেছে ইন্ডিয়া পাকিস্তান। এখন বাংলাদেশের মানুষ কোন দলের সাপোর্ট করে, ইন্ডিয়ার সাপোর্ট করে নাকি পাকিস্তানের সাপোর্ট করে? একটা বিশাল বড় কন্ট্রোভার্সি। বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন বর্তমান সিচুয়েশনে পাকিস্তানের সাপোর্ট করে এবং হাতে গোনা কিছু মানুষ ইন্ডিয়ার সাপোর্ট করে। এটা এখন বর্তমানে একটা ওপেন সিক্রেট, এটা মানে লুকোচুরির কিছু নাই। বাংলাদেশের সিংহভাগ মানুষ পাকিস্তানের সাপোর্ট করে, কিন্তু আমি ভাই হাতে গোনা কিছু মানুষের মতো ইন্ডিয়ার সাপোর্ট করি। আমি ক্রিকেট খেলায় কোনো রাজনীতি চাই না, কোনো রাজনীতি আমি ক্রিকেট খেলার ভিতর পছন্দ করি না। কেডা জিতলো কেডা হারলো এইটাই আমার কাছে ম্যাটার করে। কে ইন্ডিয়া কে পাকিস্তান, পাকিস্তান ৭১ সালে কি করছে, ইন্ডিয়া লাস্ট গত ১৬ বছরে কি করছে, আমার এগুলো কিছু দেখার বিষয় না। আমি ক্রিকেটটাকে একদম রাজনীতির বাইরে রাখতেছি। যদি বাংলাদেশের সাথে বিশ্বের যে কোনো দেশের খেলা হতো, আমি বাংলাদেশের সাপোর্টার। নিজের দেশ আগে, তারপরে বাকি সব। যখন বাংলাদেশ এশিয়া কাপ থেকে বেরোয় গেছে টুর্নামেন্ট থেকে, তখন আমি বাংলাদেশের পরে আমার সেকেন্ড অপশন আমি ইন্ডিয়াকেই রাখবো। আমি পাকিস্তানে যাব না। এখনও বলতে পারেন অনেকে যে রাজনৈতিক দরবার, না, আমার রাজনৈতিক কোনো দরবার না। আমার পাকিস্তানের খেলা পছন্দ হয় না, আমার ইন্ডিয়ার খেলা পছন্দ হয়। ইন্ডিয়ার প্লেয়ারদের খেলা আমার ভালো লাগে। আগে আমি বিরাট কোহলির পাগলা সাপোর্টার ছিলাম, বিরাট কোহলির খেলা আমার খুব ভালো লাগতো। এখন আমার অভিষেক শর্মা, শুভমান গিল এদের খেলা ভালো লাগে। বোলিংদের ভিতর বর্তমান সময়ে বুমরা আমার সবথেকে ফেভারিট লিস্টে থাকবে, সবার থেকে উপরে থাকবে বুমরা। হার্দিক পান্ডিয়া ভালো অলরাউন্ডার, তার খেলা আমার ভালো লাগে। সূর্যকুমার যাদবরে আমার খুব একটা ভালো লাগে না, ওর খেলা আমি তেমন একটা পছন্দ করি না। কিন্তু সঞ্জু স্যামসং আছে, এরপরে তিলক বর্মা আছে, অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে, এদের সবার খেলা আমার খুব ভালো লাগে। বিশেষ করে ইন্ডিয়ার আইপিএল খেলায় যে পরিমাণ প্লেয়ার দেখি, আইপিএল খেলায় যে পরিমাণ ভালো ভালো ট্যালেন্ট দেখি, আর ইন্ডিয়ার ক্রিকেট বর্তমানে বিশ্বের সেরা। এখন আপনি ক্রিকেট খেলা বুঝবেন, আপনি ক্রিকেট খেলা দেখবেন, আর ইন্ডিয়ার ভালো বলবেন না, তা কিন্তু হতে পারে না। আপনি ইন্ডিয়ার সাপোর্ট নাই করতে পারেন, আপনি চাইতেই পারেন যে ইন্ডিয়া হারুক, কিন্তু ইন্ডিয়া যে এই মুহূর্তে একটা ভালো দল, ইন্ডিয়া যে এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেট টিম, এতে কোনো সন্দেহ নাই। ইন্ডিয়া এবারের এশিয়া কাপে ৩টি দল দিতে পারত, টিম এ, টিম বি, টিম সি, কিন্তু তারা একটা দলই দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে ইন্ডিয়ার দলটা কত বড় শক্তিশালী। এখন পাকিস্তানে একসময় খুব ভালো প্লেয়ার ছিল, বোলিংদের ভিতর শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, তারপরে ওয়াকার ইউনুস, সাকলাইন মুস্তাক, এরা একসময় দুর্দান্ত ছিল। তখন ইন্ডিয়া পাত্তা পাইতো না এদের কাছে। ইউসুফ রানা, ইনজামামুল হক, সাইদ আনোয়ার খুব ভালো ব্যাট করতো, সবই ঠিক আছে। কিন্তু বর্তমানের যে পাকিস্তান টিম, তাদেরকে ভালো লাগার কোনো কারণ দেখি না। তাদের ভিতর ওই আগের যে পাকিস্তানের ঝলক, তার বিন্দুমাত্র কিছু নাই। আমি বর্তমান সময়ে না, অতীতেও আমি পাকিস্তানের খেলার থেকে আমার ইন্ডিয়ার খেলাই পছন্দ হতো এবং ইন্ডিয়ার প্লেয়ারদের আমার খুব ভালো লাগতো। এখনও আমার ইন্ডিয়ার প্লেয়ারদের ভালো লাগে। ইন্ডিয়ার, তাছাড়া ইন্ডিয়া তো ভাই খেললেই যেতে ভালো লাগাটা এমনি এমনি চলে আসে। এখানে কোনো রাজনৈতিক কিচ্ছু নাই, এখানে কোনো রাজনৈতিক দরবার নাই। আমার ইন্ডিয়ার প্লেয়ারদের ভালো লাগে, ইন্ডিয়ার খেলা ভালো লাগে, ইন্ডিয়ার খেলার মান ভালো, যে কারণে আমি ইন্ডিয়ার সাপোর্টার। এবং আজকে আমি মনে প্রাণে চাই যে এশিয়া কাপে ইন্ডিয়া যেভাবে প্রতিটি দলকে হারাইছে, এই শ্রীলঙ্কা ব্যতীত, শ্রীলঙ্কার সাথে ম্যাচটা অনেক কন্টেস্ট হয়েছে, ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে চলে গেছিলো, কিন্তু অন্য কোনো দল ইন্ডিয়ার বিপক্ষে খেলে কিছুই করতে পারে নাই। পাকিস্তান তো 2বারই হারছে। তাই আমি কোন পাকিস্তানের সাপোর্ট করব? তাই আমি ইন্ডিয়ারই সাপোর্টার, ইন্ডিয়াকেই সাপোর্ট করতেছি। আমি চাই ইন্ডিয়াই জিতুক, তাতে কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। আমি ইন্ডিয়ার সাপোর্টার ভাই, এখানে রাজনীতিক কোনো দরবার নাই, কোনো রাজনৈতিক ইস্যু নাই। আমি ইন্ডিয়ার সাপোর্ট করতেছি, ইন্ডিয়ার সাপোর্টই করব। ধন্যবাদ সবাইকে।